আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছে। যেহেতু রমজান মাস আমাদের মাঝে চলে আসলো, সেহেতু দু একটি বিষয় আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে, যেটি আমার মনের কথা এবং আমি ভেবেছি এই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলে আমার নিজের জন্য উত্তম হবে এবং এইখান থেকে অন্য কেউ যদি উপকৃত হয় তাহলে তার জন্য সেটি অনেক অনেক বেশি উত্তম বা ভালো হবে। যেহেতু আমরা বাংলাদেশে বসবাসরত মুসলিম এবং আমাদের দেশটি তৃতীয় বিশ্বের একটি দেশ, সো আমাদের দেশের নানা রকমের সমস্যা প্রায় সবসময় লেগেই থাকে এবং নানা রকমের ঘটনা আমাদের চারপাশে সবসময় ঘটতে থাকে, যার মধ্যে বেশিরভাগই হয়তো নেতিবাচক ঘটনা, বেশিরভাগই হয়তো আমাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে বা আমাদের দুশ্চিন্তার মাত্রা বাড়িয়ে দেয়। এরকম অনেক রকমের বিষয় রয়েছে। মুসলিম হিসেবে তো আরও অনেক উদ্বেগের বিষয় থাকেই আমাদের মধ্যে। তো এই বিষয়গুলো আমাদেরকে যতই কষ্ট দিক না কেন, সেই সাথে আমরা বর্তমান বিশ্বের দিকে যদি তাকাই, যেখানে অনেক প্রান্তে বিশ্বের মুসলমানরা ভালো নেই, তারা নির্যাতিত এবং এবং আরও যদি একটি সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে তাকাই, যতগুলো জায়গায় মুসলমানরা আছে এবং সেই মুসলিমদের মধ্যে যারা ভালো আছে, অর্থাৎ যারা দুনিয়াবী জীবনযাপনে অনেকটা সচ্ছল বা অনেকটা নিশ্চিন্তে জীবনযাপন করতে পারে, তাদের মধ্যেও প্রকৃত মুসলিম বা প্র্যাকটিসিং মুসলিম আমরা কতজন আছি সেটা নিয়েও একটা বড় একটি ভাবার বিষয়। তো সেদিক থেকে একটা হতাশার বিষয় চলে আসে। সব দিক থেকে আমাদের মুসলিম হিসেবে আমাদের নিজেদের জীবন, আমাদের নিজেদের আমল, সেই সাথে মুসলিম বিশ্বের উপর সারা পৃথিবীর কিছু অশুভ শক্তির অত্যাচার, নির্যাতন এবং আমাদের মুসলিমদের মধ্যেই মুসলিমদের দ্বারা নানা রকমের অত্যাচার, নির্যাতন বা নানান রকমের নেতিবাচক কর্মকাণ্ড দ্বারা আমরা একে অপরের কাছ থেকে যে প্রতিদিন আঘাতপ্রাপ্ত হচ্ছি, আহত হচ্ছি বা কষ্ট পাচ্ছি বা নিজেদের জীবনযাপনের স্বাভাবিক প্রক্রিয়াকে ব্যাহত করছি, সেই বিষয়গুলো আমাদেরকে সর্বক্ষণ হতাশ করতে পারে বা আমরা হতাশ হতে পারি এবং হতাশ হওয়াটাই স্বাভাবিক। এই পৃথিবীর সামগ্রিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা বিচার করি তাহলে আমাদেরকে হতাশ হওয়াটাই খুবই স্বাভাবিক। তো এইখানে একটি কথা আমাদের বলা দরকার যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে একটি আয়াতে বলেছেন, আমরা সবাই সেই আয়াতটি জানি যে লা তাহজান, তোমরা হতাশ হও না। তিনি মুমিনদেরকে, মুসলিমদেরকে, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে তাদের জীবনকে মিলিয়ে ফেলেছে তাদেরকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছেন যে তোমরা কখনো হতাশ হইও না। তো এখানে আমাদের মনে রাখা দরকার যে সমস্ত বিশ্বের, সমস্ত ইউনিভার্স এবং সমস্ত সৃষ্টির স্রষ্টা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে রহমত দিয়েছেন, আমাদেরকে নিয়ামত দিয়েছেন, অনুগ্রহ করেছেন, এই পৃথিবীর মতন একটি জায়গায় আমাদেরকে চলাফেরা করার শক্তি দান করেছেন, যার প্রত্যেকটি নিয়ামত এত বিশাল, এত ব্যাপক এবং এত অপরিসীম, যেগুলো আমরা কখনো কল্পনা করতে পারবো না। সেই স্রষ্টা যখন আমাদেরকে নিজে থেকে এই বিষয়ের গ্যারান্টি দিচ্ছে যে তোমরা হতাশ হও না, এটা যে ক্ষেত্রেই হোক না কেন, আমাদের ব্যক্তি জীবন হোক, আমাদের পারিবারিক জীবন হোক, আমাদের সামাজিক জীবন হোক এবং আমাদের আন্তর্জাতিক জীবন হোক, যে ক্ষেত্রেই হোক না কেন আমাদেরকে হতাশ হতে আল্লাহ নিষেধ করেছেন। সুতরাং প্রথম কথা হচ্ছে, আমাদের চারপাশে যাই ঘটুক না কেন, আমাদের জীবনে যাই ঘটুক না কেন, আমরা এই পৃথিবীতে ভালো থাকি বা খারাপ থাকি, পৃথিবীর দৃষ্টিকোণ থেকে সব সময় আমরা হতাশ না হয়ে প্রথম যে কথাটি বলবো সেটি হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। সর্বাবস্থায় আমরা একটি কথাই বলবো যে আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য অসংখ্য অসংখ্য এবং অসংখ্য প্রশংসা এবং গুণকীর্তন শুধু তার জন্যই। সো যখন আমরা আমাদের কনসিয়াস মাইন্ডকে এই কথা বোঝাবো যে তুমি যত কষ্টই পাও না কেন, তুমি যত খারাপ অবস্থার মধ্যে থাকো না কেন, আল্লাহ আমার সাথে রয়েছেন, তখন দেখবেন আপনার সেই মনের উপর দিয়ে বয়ে যাওয়া বা আপনার জীবনের উপর দিয়ে বয়ে যাওয়া সেই ঝড়, সেই কষ্ট, সেগুলো কিছুই মনে হবে না এবং সত্যিকার অর্থে আমাদের মন থেকে তখন ঠিক আরেকটা পাল্টা রেসপন্স আসবে যে আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আল্লাহ যে অবস্থায় রাখুক না কেন, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কষ্ট যদিও দিয়ে থাকেন, সেটার মাধ্যমে আল্লাহ আমাদেরকে অনেক বড় কোনো পুরস্কার দিবেন ঠিক আমাদের মৃত্যুর পরেই, অর্থাৎ পরকালে।
তো প্রথম কথা হচ্ছে এই যে রমজানে ধরেন অনেক জিনিসপত্র যে দাম বেড়ে যায়, যদি এবার আল্লাহর রহমতে ভালো আছে, কিন্তু তারপর যে কোনো জিনিসের দাম বেড়ে যায়, পৃথিবীর কোনো প্রান্তে যদি কোনো মুসলিমরা অত্যাচার নির্যাতিত হয়, বা আমার কোনো ভাই যদি, কোনো মুসলিম ভাই যদি আমাকে ঠকায়, বা কেউ যদি আমার সাথে ইচ্ছাকৃতভাবে শত্রুতা করতে আসে, বা এই রমজানে যদি আপনার পরিবারকে যদি আপনি অন্যদের মতন বিলাসীভাবে যদি খাবার কিনে দিতে না পারেন, তাদের অন্যের যোগান, বাসস্থানের যোগান, ঈদে ভালো ঈদ মার্কেট যদি করে দিতে না পারেন, এই বিষয়গুলো আপনার মনে অনেক সময় কষ্টের কারণ হয়ে দাঁড়াইতে পারে। কিন্তু তখন আমরা কি করব, আল্লাহর এই আয়াতের কথা স্মরণ করে নিজের মনকে সবচেয়ে বেস্ট অটো সাজেশন দেব যে না, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছেন, অনেক অনেক বেশি ভালো রেখেছেন, আমার জন্য কোনো দুশ্চিন্তা নেই। দুনিয়ার এই সাময়িক এই চোখের তৃপ্তিটা আমার জন্য বড় মুখ্য বিষয় নয়, মুখ্য বিষয় হচ্ছে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। এরপর আরেকটি যে বিষয়টি আমরা এখানে বলবো সেটি হচ্ছে যে আমরা চেষ্টা করব এই রমজান মাসে আমাদের লাইফের সর্বোচ্চ চেষ্টা দিয়ে পরিশুদ্ধ হওয়ার জন্য, আল্লাহ সবচেয়ে কাছাকাছি যাওয়ার জন্য। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে চলতে বলেছেন, এই রমজানের বেস্ট আউটপুট যেটা আমরা পাওয়ার কথা, যেভাবে কাজ করলে, যেভাবে ইবাদত করলে, যেভাবে আল্লাহর সান্নিধ্যে গেলে আমরা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হব, ঠিক সেইভাবে আমরা যেন এই রমজানে আমাদের সবটুকু উজাড় করে দিয়ে আল্লাহর প্রার্থনা করতে পারি, ইবাদত বন্দেগী করতে পারি। এই ক্ষেত্রেও শয়তান আমাদেরকে নানান রকম প্ররোচনা দিতে পারে, যেহেতু আমাদের চারপাশটা এখন সর্বক্ষণিক সময়ে পাপ দ্বারা বেষ্টিত থাকে। আমরা যেদিকেই আমাদের পদক্ষেপ ফেলে না কেন, যেদিকেই আমরা চোখ দিয়ে তাকাই না কেন, সব দিকেই পাপের ছড়াছড়ি। সো এত কিছুর মধ্যেও আল্লাহ যেন আমাদেরকে সব দিক থেকে বাঁচিয়ে তার ইবাদত করার জন্য তৌফিক দান করে, এবং আমাদের চোখ, আমাদের মুখ এবং আমাদের অন্যান্য বিষয়গুলোকে যেন এগুলো সব কিছু থেকে হেফাজতে রাখে, সেই প্রার্থনা আমরা আল্লাহর কাছে করি এই রমজান মাসে। এটি হচ্ছে সবচাইতে বড় চাওয়ার বিষয়। আমি প্রথমত নিজে যেন এই বিষয়টি আমল করতে পারি, এর মাধ্যমে যেন আমি সবচাইতে আল্লাহর কাছাকাছি যেতে পারি, সেই জন্য এটি বলা। এর মাধ্যমে দুটি বিষয় এখানে আমি বোঝাতে চাচ্ছি। সেই দুটি বিষয় হলো, প্রথম কথা হচ্ছে যে এর মাধ্যমে আমি আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী যে আমি যেন সবার মতন আল্লাহর সেই সকল নেককার বান্দাদের মতন আমি যেন এই রমজানে সর্বোচ্চ আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে চলতে বলেছেন সেভাবে চলতে পারি। এটি হচ্ছে প্রথম চাওয়া। আর দ্বিতীয়ত হচ্ছে সেই হাদিসের আমল করা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি তোমার কাছে একটি আয়াত থাকে সেটিও অন্যের কাছে পৌঁছে দাও। এর মাধ্যমে একটা দাওয়াতের কাজ করা। সো আমি যেটা জানি বা আমার কাছে যেটা ফিল হয়েছে, যেটা আমার কাছে মনে হয়েছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করার মাধ্যমে একটা দাওয়াতের কাজ আমি করতে পারছি, সেজন্য আল্লাহ শুকরিয়া। এবং সব দাওয়াতের কথা পৌঁছে দেওয়ার পরে এবং সেটি যে নিজের মধ্যে আমল করার প্রয়োজন অনুভব করছি, সেটিও একটি অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। তো সব মিলিয়ে আমরা সবাই যেন এই রমজানে মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি, সন্তুষ্টি অর্জন করতে পারি।